হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনন্যা। আমাদের মামি মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। চলে এসেছি আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের বাসায় সন্তোষীমা পূজা করেছি, তো ভাবলাম সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিজের হাতে কিছু বানানো যাক। তেলের বড়াই বানানো যাক, অনেক যত্ন করেই বানাবো। তেলের বড়া বানানোর জন্য প্রথমে আমি বাদামগুলো ভেজে নিয়েছি, তারপর চিনি দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে খেতে খুব টেস্টি লাগে। তারপর তেলের বড়া বানানোর জন্য একটি বড় বাটিতে পরিমাণ মতো ময়দা, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, সাদা তিল, কালো জিরা, মেথি আর একটি কলা নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগের থেকে ভেজে রাখা চিনি দিয়ে বাদামটা। সবগুলো একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা করে নিব। এখানে আমি মিশ্রণটা খুব যত্ন করে করেছি, এখানেই তো আসল স্বাদটা লুকিয়ে থাকে। এখানে প্রথমে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে তেলের বড়া বানানোর জন্য ডোটা করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে। এখন লোহার কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বড়াটা ডুবো তেলেই ভাজবো তাই একটু বেশি তেল দিয়েছি। তারপর আমি সবগুলো বড়া একে একে ভেজে তুলে নিব। তেলের বড়া থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছে যেন মনে হচ্ছে আমি মেলায় চলে গেছি। আজকে শান্ত সন্ধ্যায় নিজের হাতে বানানো খাবারের গন্ধে যেন মনটা ভরে গেল। তোমরা একবার ট্রাই করে দেখিও এটা। ঘরের বানানো খাবার, তেলের বড়া আর এক কাপ চা, এর চেয়ে শান্তি আর কি হতে পারে। আমার সোনামার সঙ্গে এমন মুহূর্তগুলোই আমার সবচেয়ে প্রিয়। গরম তেলে ভাজা বড়া, চাইলে বাদামটাও আলাদা করে চিনি দিয়ে ভেজে নিতে পারো। গন্ধে মনে হবে মেলায় চলে গেছো। যে কোনো নিরামিষ বা পুজোর দিন চা আর এই গরম গরম এই বড়া একেবারে পারফেক্ট সুন্দর জুটি। এখানে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি যে বড়াটা ভিতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে। খেতে খুব ভালো হয়েছিল বড়াটা। যেহেতু আমি বাদামটা চিনি দিয়ে ভেজে দিয়েছি